আজকে চলে গিয়েছিলাম মেলাতে। আমাদের চাটমোহরের শাহপুরে হচ্ছিল মেলা। মেলা কথাটি শুনলেই যেন ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু অনেক কিছুরই পরিবর্তন হয়ে গিয়েছে। যেমন আমাদের শহরের মেলাগুলো খুবই আধুনিক এবং জমকালো হয়ে থাকে, কিন্তু আমাদের গ্রাম বাংলার যে মেলাগুলো হয়, ঠিক ছোট্টবেলায় মেলাতে গেলে যেমনটা দেখতাম, এখনো ঠিক অমনই হয় আমাদের গ্রাম বাংলার মেলাগুলো। আগের মতো তো এখন গ্রাম বাংলায় তেমন একটা মেলা দেখাই যায় না। মেলাতে এই মাটির তৈরি জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে, আর এই মাটির তৈরি জিনিসগুলোতেই রয়েছে আমার ছোটবেলার অনেক অনেক স্মৃতি। ছোটবেলাতে যখন আম্মু বা আপুর সাথে মেলাতে যেতাম, মাটির তৈরি পুতুল, হাড়ি, পাতিল অনেক কিছু কিনতাম। আবার এই সকল মাটির ফলগুলোতে টাকাও জমাতাম। পেঁপেটাকে তো এক দেখাতে আসল মনে হচ্ছিল, খুব লক্ষ্য করে দেখা গেলেই বোঝা যাবে এটা একটি মাটির ব্যাঙ। শুধু পেঁপেই নয়, এখানে তো মাছও বানিয়ে রেখেছিল মাটি দিয়ে, সুন্দর করে আবার কালারও করে রেখেছিল। তারপরে মেলা ঘুরছিলাম আর চোখে পড়লো নাগরদোলা। ছোটবেলাতে মেলায় যাব, মেলা হচ্ছে এমন কথা শুনলে পরেই তো অনেক আনন্দ পেতাম। নাগরদোলার দিকে তাকিয়ে ভাবছিলাম ছোটবেলা সেই শৈশবটা আসলেই কোথায় হারিয়ে গিয়েছে। এখন তো অনেক পার্কেই নাগরদোলা, বিভিন্ন রাইড দেখা যায়, কিন্তু কিন্তু ছোটবেলাতে শুধুমাত্র আমরা মেলাতেই নাগরদোলা দেখতে পেতাম। বৈশাখ মাস উপলক্ষে আমাদের চাটমোহরের শাহপুরে 1 মাস ব্যাপী হচ্ছিল এই মেলাটি। তবে 1 মাসের মধ্যে প্রত্যেক বৃহস্পতিবারে এই মেলাটি হচ্ছিল। আমরা যেই দিন মেলাতে যাই ওই দিন তো প্রচন্ড পরিমাণে গরম ছিল, আর তাছাড়াও লোকের ভিড়ে তো আরো বেশি গরম লাগছিল। প্রতি বছরই নাকি এখানে বিশাল বড় মেলা হয় এবং অনেক অনেক লোকের ভিড় হয়। মেলাতে গিয়ে তো অনেক কিছু কিনলাম, ফুচকা খেলাম, শরবত খেলাম। তারপরেই চোখে পড়ে গেল এই হাত রাঙানোর দোকানটি। যার সাথে বা মেলাতে যেখানেই ছোট্টবেলায় হাত রাঙানো দেখতাম, 2 হাত ভরে হাত রাঙিয়ে নিতাম এবং 2-3 দিন তো হাতে পানিও লাগতে দিতাম না, সাজানো হাত থেকে রং উঠে যাবার ভয়ে। আজকে মেলাতে গিয়ে নিজের ছোটবেলাকে অনেক সুন্দরভাবে উপভোগ করলাম। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।